অবশেষে দেশে ফিরল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। সকালে মরদেহ নিয়ে ঢাকায় পৌঁছায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি। এই সময় উপস্থিত ছিলেন বৃষ্টির পরিবারের সদস্যরা, সহপাঠী ও সরকারি কর্মকর্তারাও ছিলেন সেখানে। আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের পরে বৃষ্টির মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রাম মাদারীপুরে। এ মাসের 17 তারিখ দেশে ফিরে নিজের ডিজাইনে করা বাড়িতে ওঠার স্বপ্ন ছিল নাহিদা সুলতানা বৃষ্টির। কিছুটা আগে ফিরলেন ঠিকই, তবে ফিরলেন প্রাণহীন। যে মেয়েটি উচ্চশিক্ষার জন্য পাড়ি জমিয়েছিলেন সুদূর যুক্তরাষ্ট্রে, তার প্রত্যাবর্তন ঘটল কফিনে বন্দী হয়ে। দেখে যেতে পারলেন না পিএইচডি সম্পন্ন করার সার্টিফিকেট, তবে মা বাবা পেয়েছেন মরণোত্তর সার্টিফিকেট। বৃষ্টির মরদেহ নিতে বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষায় ছিলেন মা বাবা ও স্বজনরা। কফিন দেশে পৌঁছানোর পর সেখানে সৃষ্টি হয় হৃদয় বিদারক পরিবেশ। স্বজন সহপাঠীদের দাবি সুবিচার। শান্তশিষ্ট একটা মেয়ে ছিল, ওকে হারায় আসলে আমরা সবাই, স্পেশালি আমি তো খুবই, আমাদের কি দিন যাচ্ছে আমরা আসলে বলতে পারবো না। এখন আপনারা সবাই দোয়া করবেন একটাই, যেন ওকে আল্লাহ জান্নাতবাসী করুক। ইউএস গভর্নমেন্ট এবং বাংলাদেশ গভর্নমেন্টের প্রতি আমাদের একটাই প্রত্যাশা, যেন এই যে নির্মম হত্যাকাণ্ড, এটার জন্য একটা সুষ্ঠু বিচার হয়। ডিগ্রি নিয়ে আসবে, আমরা তাদের আগায় নেব, কিন্তু এইভাবে যে মরদেহ আমাদের নিতে হবে এটা কোনদিন কল্পনা করিনি। আদরের কন্যাকে নিয়ে ছিল কত স্বপ্ন, নিমিষেই সব শেষ। সন্তান হারানোর কষ্টের পাথর এখন বাবা মার বুকে। গ্রামে যত দুঃখী মানুষ আছে তাদের পাশে সবসময় থাকবে, এই ছিল তার একটা প্রবল ইচ্ছা। এবং সামনে একটা নেম প্লেট থাকবে যেখানে লেখা থাকবে নাহিদা সুলতানা বৃষ্টি, ডক্টর নাহিদা সুলতানা বৃষ্টি। সার্টিফিকেট যদিও পাইছে, কিন্তু সেটা ছিল মরণোত্তর সার্টিফিকেট, জীবিত নাই। পরিবারের কাছে বৃষ্টির মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র সচিব, দিলেন বিচারের আশ্বাস। বৃষ্টির হত্যাকাণ্ডের সাথে অভিযুক্ত যারা, তাদের তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয় এবং পরবর্তীতে যাতে তাদের বিচার যথাযথভাবে হয় সেজন্য কাজ করে যাচ্ছে। আমরা মার্কিন কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগের মধ্যে আছি। গত 16 এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। কয়েকদিন পর একাধিক ধাপে তাদের দেহাবশেষ উদ্ধার করে দেশটির পুলিশ। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।